আজকের ক্লাসে আমরা টেন্স নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব টেন্স নিয়ে যে সমস্ত প্রবলেমগুলো হয় সব প্রবলেমগুলো একটা ভিডিওর মধ্যে আমরা একটা কি দুটো ভিডিওর মধ্যে সমস্ত আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। চলো ফার্স্ট এক্সাম্পল কি বলেছে দেখো। ফার্স্ট বলছে এক দাগেরটা, ওয়েন ইউ উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রুলস অফ দ্য গেম, যখন তুমি চেষ্টা করবে আন্ডারস্ট্যান্ড বোঝার দ্য রুলস অফ দ্য গেম, এই খেলার নিয়মগুলো, ইউ উইল বিকাম এবল, তুমি হবে সমর্থ, টু প্লে প্রপারলি, ঠিকঠাকভাবে খেলতে সমর্থ হবে। ঠিক আছে, তো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে জিনিসগুলো কি, এটা হচ্ছে একটা কন্ডিশনাল বাক্য, মানে কি যদি তুমি এটা করো তাহলে এটা হবে। ঠিক আছে, এই ধরনের বাক্যগুলোকে আমরা কন্ডিশনাল বাক্য বলি। সেই কন্ডিশনাল বাক্যগুলো কি দিয়ে শুরু হয়? কন্ডিশনাল বাক্যগুলো আমাদের কিছু কনজাংশন দিয়ে শুরু হয়। সেই কনজাংশনগুলো কোনগুলো? সেই কনজাংশনগুলো হচ্ছে একটা হোয়েন, আর কি আছে দেখো, হোয়েন, একটা হচ্ছে হোয়েন কনজাংশন, হোয়েন দিয়ে শুরু হয় কন্ডিশনাল বাক্য, আর কি আছে, টিল দিয়ে শুরু হবে, টিল, আর কি আছে, আনটিল দিয়ে শুরু হবে, আনটিল। তাহলে টিল, আনটিল, হোয়েন, আফটার, বিফোর, আফটার, বিফোর, আফটার, বিফোর, অ্যাজ সুন অ্যাজ সুন অ্যাজ। তাহলে এই যে কনজাংশনগুলো, অ্যাজ সুন অ্যাজ একটা এস হবে, ঠিক আছে। তো অ্যাজ সুন অ্যাজ, আফটার, বিফোর, আনটিল, টিল, হোয়েন, আর হচ্ছে ইফ, এই যে কনজাংশনগুলো, এই কনজাংশনগুলো দিয়ে আমাদের কন্ডিশনাল বাক্য শুরু হয়। এবং সবসময় মাথায় রাখতে হবে যে এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে বা এই সমস্ত কনজাংশনগুলোর পরে কখনো ফিউচার টেন্স হবে না, মানে শ্যাল উইল বসবে না, শ্যাল বা উইল হবে না, পরের অংশে হবে, বাক্যের পরের অংশে, একদম ইমিডিয়েট এদের পরে যে অংশটা থাকে বাক্যে, সেই অংশে কোনো শ্যাল উইল বসবে না, বাক্যের অন্য অংশে শ্যাল উইল হবে। ভবিষ্যৎকাল আর কি বাংলা করলে আমাদের ভবিষ্যৎকাল বোঝাবে, কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে, এই সমস্ত কনজাংশনগুলোর পরে শ্যাল উইল বসবে না, কিন্তু বাক্যের অন্য অংশে শ্যাল উইল বসবে। এদের সাথে এবার প্রশ্ন হচ্ছে এদের সঙ্গে কোন টেন্স হবে? এদের সঙ্গে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স মানে ভার্বের ফার্স্ট ফর্ম। অলরাইট, তাহলে দেখো একবার দেখে নিই আমরা বাক্যটা কী ছিল। তো ব্যাপারগুলো ভালো করে তোমরা নোট ডাউন করে রাখবে। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো, হোয়েন ইউ উইল ট্রাই, তাহলে উইলটা এখানে হবে না, কারণ হোয়েন আছে কনজাংশন কন্ডিশনাল বাক্য, তাহলে হবে কি, হোয়েন ইউ ট্রাই, যখন তুমি চেষ্টা করো বা চেষ্টা করবে, টু আন্ডারস্ট্যান্ড দ্য রুলস অফ দিস গেম বা অফ দ্য গেম, এই খেলার নিয়মগুলো বোঝার, ইউ উইল বিকাম এবল টু প্লে প্রপারলি, তুমি সমর্থ হবে সঠিকভাবে প্রপারলি খেলতে সমর্থ হবে। এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, দুই দাগ বলছে যে whenever he is coming here, যখনই সে এখানে আসছে, whenever is coming here মানে এই পুরো যেমনটা সেন্টেন্সে আছে সেই অনুযায়ী যদি আমরা মিনিং করি এই মিনিংটা হবে, কিন্তু পরে আমরা দেখবো ভুল কোথায় আছে। তো whenever he is coming here, যখনই সে এখানে আসছে, he brings, সে আনে, a lot of problems for me, অনেক সমস্যা আমার জন্যে। তো বাক্যগুলো আমরা এই রকমভাবে বলে থাকি, যখন সে এখানে আসে সে আমার জন্য অনেক উপহার আনে, যখন সে বাড়ি যায় সে খুব আনন্দ পায়। তাহলে এই ধরনের বাক্যগুলো, খায়, যায়, বলি, করি, এই ধরনের বাক্যগুলো আমাদের কি হবে? এই ধরনের বাক্যগুলো আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট, তাই তো। তাহলে এই ধরনের বাক্যগুলো আমাদের বাংলাতে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, তাই তো। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি, ভার্বের ফার্স্ট ফর্ম। আর সাবজেক্ট যদি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, থার্ড পার্সন এবং সিঙ্গুলার হয়, তাহলে কিন্তু ভার্বের প্রথম ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তাহলে বাক্যটা সেন্স হচ্ছে সিম্পল প্রেজেন্ট। তাহলে আমরা দেখবো এবার কি হবে। তাহলে দেখো কি হবে। তাহলে বলছে whenever he is coming হবে না, is coming হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হবে কি, কাম, মেন ভার্ব কাম, সিম্পল প্রেজেন্ট টেন্সে কাম, আর কামের সঙ্গে সাবজেক্ট যেহেতু হি, থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে ভার্বের সঙ্গে একটা এস যুক্ত হবে। whenever he comes here he brings a lot of problem for me, দেখো পরের অংশে সিম্পল প্রেজেন্ট টেন্স রয়েছে, ব্রিংস, ঠিক আছে, হি রয়েছে বলে হি থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের সঙ্গে এস দিয়েছে, কিন্তু তাহলে এখানেও কি হবে, যদি আমরা কাম ইউজ করি, ইজ কামিং তুলে দিয়ে, তাহলে কামস হবে। whenever he comes here he brings a lot of problem for me। অলরাইট, এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে ইট ইজ অ্যাপিয়ারিং, অ্যাপিয়ার মানে মনে হওয়া, অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া, অ্যাপিয়ার মানে হচ্ছে আবির্ভূত হওয়া বা মনে হওয়া, ঠিক আছে। তাহলে বলতে চেয়েছে ইট ইজ অ্যাপিয়ারিং টু মি, এটা আমার কাছে মনে হচ্ছে, দ্যাট, যে, বা এটা আমার মনে হয়, দ্যাট, যে, ইউ আর কমপ্লেইনিং, তুমি অভিযোগ জানাচ্ছ, এগেইনস্ট মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের বিরুদ্ধে, অ্যান্ড রিলেটিভস, আমার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে। এবার দেখো কিছু ভার্ব আছে ইংলিশে, যে ভার্বগুলো কখনোই প্রোগ্রেসিভ ফর্মে হয় না,
প্রোগ্রেসিভ, GRESSIVE, প্রোগ্রেসিভ ফর্ম মানে কি? প্রোগ্রেসিভ ফর্ম মানে ভার্বের আইএনজি হয় না। কিছু কিছু ভার্ব আছে ইংলিশে, যে ভার্বগুলো বা যে ওয়ার্ডগুলো বাক্যে যদি ভার্ব হিসেবে বসে তাহলে তাদের সঙ্গে আইএনজি ফর্ম কখনোই হবে না, মানে তারা কন্টিনিউয়াস ফর্মে কখনোই হবে না ভার্ব হিসেবে বসলে, ঠিক আছে? তো সেই সমস্ত ভার্বগুলো কী কী আছে আমাদের একটু দেখে নেবো আমরা। তো প্রথম ভার্ব আমরা বলবো অ্যাপিয়ার, যেটা এখানে আছে APPEAR, অ্যাপিয়ার মানে হচ্ছে মনে হওয়া, ঠিক আছে? আর কি আছে? সিম মানেও মনে হওয়া। নন প্রোগ্রেসিভ ভার্ব বলে এগুলোকে, ঠিক আছে? নন প্রোগ্রেসিভ ভার্ব। তাহলে অ্যাপিয়ার এক নম্বর গেল, সিম এক নম্বর গেল। আর কি আছে? আমরা বলতে পারি আন্ডারস্ট্যান্ড, আমরা বলতে পারি আন্ডারস্ট্যান্ড। কখনো কাউকে বলতে শুনেছো আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং? আই আন্ডারস্ট্যান্ড বলে, আই আন্ডারস্ট্যান্ড, তাই তো? তাহলে আন্ডারস্ট্যান্ড হবে। আর কি হবে? বিলিভ, BELIEVE, বিলিভ হবে। তাহলে আন্ডারস্ট্যান্ড হলো, বিলিভ হলো। আর কি হবে? হিয়ার, HEAR, হিয়ার। আর কি হবে? নো, ভেরি ইম্পর্ট্যান্ট, নো। সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে তোমরা কিন্তু ইরর পাবে, ইরর বলতে পারো বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলতে পারো। আর দেখো একটা কথা সবসময় মাথায় রাখবে যে ইরর করছি মানে শুধু যে আমরা ইররই করছি, একটা টপিক আলোচনা করছি তা নয়। এই একটা ইরর থেকে তোমাদের সমস্ত টপিক কভার হয়ে যাবে, সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হোক, ইরর হোক, টেন্স হোক, প্রিপোজিশন হোক, সমস্ত প্রবলেম এক জায়গাতেই সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো নো, এই সমস্ত ওয়ার্ডগুলো নো, হিয়ার, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, অ্যাপিয়ার, সিম। আর কি আছে? অ্যাডোর বলতে পারি, অ্যাডোর, ADORE, অ্যাডোর। ইন্সপায়ার, INSPIRE, ইন্সপায়ার। আর কি হতে পারে? অ্যাডোর, ইন্সপায়ার, অ্যাডমায়ার, ঠিক আছে? এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে আমাদের কিন্তু এটা নন প্রোগ্রেসিভ ভার্ব। তাহলে অ্যাডোর। আর কি আছে? ধরো ভেনারেট, VENERATE, ঠিক আছে? তো এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে আমরা আর কি এটা ভার্ব হিসেবে বসলে আমরা আইএনজি ফর্ম বসাবো না। তো এখানে ইন্সপায়ার শব্দটা নিও না, ইন্সপায়ারটা একটু কনফিউশন আছে। তো অ্যাডোর, ঠিক আছে? আর বাদ বাকি ওয়ার্ডগুলো তোমরা লিখে নাও, অ্যাডোর, ভেনারেট, সিম, অ্যাপিয়ার, নো, হিয়ার, বিলিভ, আন্ডারস্ট্যান্ড। এটা নন প্রোগ্রেসিভ ভার্ব, এরা বাক্যে ভার্ব হিসেবে বসলে এদের সাথে আইএনজি ফর্ম হবে না। তো এবার দেখবো এখানে কি হবে আমাদের। তাহলে দেখো, তাহলে এখানে কি বলছে? দেখো এখানে বলছে যে ইট ইজ অ্যাপিয়ারিং টু মি। তাহলে ইট ইজ অ্যাপিয়ারিং হবে না, কারণ অ্যাপিয়ার নন প্রোগ্রেসিভ ভার্ব, শুধু অ্যাপিয়ার হবে, APPEAR। আর যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার, ইট থার্ড পারসন সিঙ্গুলার মানে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। তাহলে ইট অ্যাপিয়ার্স টু মি দ্যাট ইউ আর কমপ্লেইনিং অ্যাগেনস্ট মাই ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। অলরাইট, এবার যাব নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, এবার নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, 4 দাগ। দ্য ওল্ড ম্যান, বয়স্ক মানুষটি, হু ইজ সিটিং অন দ্য বেঞ্চ, যে বসে আছে বেঞ্চের ওপরে, লিভড হিয়ার, বাস, এখানে যে মিনিংটা আছে, লিভ মানে বাস করতো এখানে, ফর মোর দ্যান এ মান্থ, 1 মাসের বেশি বাস করছে সেটা বলতে চেয়েছে, ঠিক আছে? আমাকে বাক্যের মধ্যে দেখো সবসময় মাথায় রাখতে হবে, আমাকে একটা সেন্টেন্সের টেন্সের ব্যালেন্স, সবসময় টেন্স এর ব্যালেন্স আমাকে কিন্তু সেম রাখতে হবে, টেন্সের ব্যালেন্স ঠিক রাখতে হবে। ব্যালেন্স স্পেলিং ভুল হয়ে যাচ্ছে। তো ব্যালেন্স স্পেলিংটা কি? BALANCE, ব্যালেন্স। টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে। প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হলে পাস্ট টেন্স, সেটা বাক্য পড়ে তোমাকে বুঝতে হবে কোন টেন্স বলতে চেয়েছে। তো দ্য ওল্ড ম্যান হু ইজ সিটিং অন দ্য বেঞ্চ, প্রথমে আমরা ইজ দেখেই বুঝতে পারছি বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে পুরো বাক্যটা আমাদেরকে প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। দ্য ওল্ড ম্যান হু ইজ সিটিং অন দ্য বেঞ্চ, বয়স্ক মানুষটা যে বসে আছে বেঞ্চের ওপরে, তাহলে হ্যাজ বিন লিভিং বা হ্যাজ লিভড, আমাদের প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। আমরা জানি কি, ফর বা সিন্সের পরে যদি একটা সময় মেনশন থাকে, ফর বা সিন্সের পরে যদি সময় মেনশন থাকে তাহলে কি হবে, ওর আগের বাক্যটা সবসময় প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে। যে ফর বা সিন্সের পরে দেখো সময় মেনশন আছে, ফর মোর দ্যান আ মান্থ, 1 মাস, একটা দীর্ঘ সময় মেনশন আছে। তাহলে ফর বা সিন্সের পরে যদি একটা সময় মেনশন থাকে তাহলে আগের বাক্যটা সবসময় প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে। প্রেজেন্ট পারফেক্ট হলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট হলে হবে হচ্ছে হ্যাজ বা হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাভ বা হ্যাজ দিয়ে একটা বিন দেব, বিন দিয়ে ভার্বের ING। তো এখানে যে কোনো একটা করলেই হবে, প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যে কোনো একটা করলে হবে। তো দ্য ওল্ড ম্যান হু ইজ সিটিং অন দ্য বেঞ্চ, তাহলে আমরা বলতে পারি একজন ব্যক্তি, তাহলে হ্যাজ লিভড, হ্যাজ আর লিভড রাখলে হয়ে যাবে। আর যদি কন্টিনিউয়াস করতে চাও হ্যাজ বিন লিভিং, যে কোনো একটা, দুটোর যে কোনো একটা করলেই কমপ্লিটলি পারফেক্ট। তাহলে দ্য ওল্ড ম্যান হু ইজ সিটিং অন দ্য বেঞ্চ হ্যাজ বিন লিভিং হিয়ার বা হ্যাজ লিভড হিয়ার ফর মোর দ্যান আ মান্থ। অলরাইট, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 5 দাগ কি বলছে আমরা একটু দেখে নেবো। 5 দাগ বলছে যে দ্য সিক্রেট অফ হিজ সাউন্ড হেলথ, সাউন্ড মানে কি? সাউন্ড মানে কিন্তু হেলদি, সাউন্ড মানে হচ্ছে হেলদি, সাউন্ড ইজ ইকুয়াল টু হেলদি। দ্য সিক্রেট অফ হিজ সাউন্ড হেলথ মানে তার যে ভালো স্বাস্থ্য,
সেই ভালো স্বাস্থ্যের আর কি যে সিক্রেট রহস্য লাইস লুকিয়ে আছে ইন দ্য ফ্যাক্ট, এই ব্যাপারটার মধ্যে, দ্যাট যে হি ইজ গেটিং আপ বিফোর সানরাইজ, সে সূর্য উদয়ের আগে উঠছে, অ্যান্ড হ্যাজ ফ্রেশ এয়ার, এবং উঠে ফ্রেশ এয়ারে সে শ্বাস প্রশ্বাস নেয়, এটাই নাকি তার ভালো স্বাস্থ্যের রহস্য। এবার দেখো এবার বাক্যটা কি বলতে চেয়েছে আমাদেরকে বুঝতে হবে। পুরো বাক্যটা দেখে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে পুরো বাক্যটা কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক আছে। প্রথমে দেখলাম লাইস রয়েছে, প্রথমে দেখলাম লাইস আছে মানে কি বুঝতেই পারছি ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস, লাই মানে কি, লাই মানে হচ্ছে আর কি লুকিয়ে থাকা, ঠিক আছে, লাই। এবার এখানে তাহলে বুঝতে পারছি প্রথম ভার্বটা আমাদের ফার্স্ট ফর্মে আছে প্রেজেন্ট টেন্স। পরে দেখো হ্যাজ রয়েছে, এটাও কিন্তু বুঝতে পারলাম ভার্বের ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট টেন্স। আবার ইজ রয়েছে, এটাও দেখলাম প্রেজেন্ট টেন্স। তাহলে পুরো বাক্যে টেন্সের ব্যালেন্স ঠিক আছে, মানে পুরো বাক্যটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। এবার প্রেজেন্টের মধ্যে কোন টাইপ হচ্ছে, কন্টিনিউয়াস পড়ছে, পারফেক্ট পড়ছে, নাকি প্রেজেন্ট ইনডিফিনাইট পড়ছে, সেটা আমাদের বাক্যের মিনিংটা করলে আমরা বুঝতে পারবো। কি বলছে দেখো, তো সবসময় মাথায় রাখবে যে মিনিং, বাক্যের মিনিং বুঝলে দেখবে 99% প্রবলেমের সলিউশন হয়ে যাবে। তো কি বলছে, দ্য সিক্রেট অফ হিজ সাউন্ড হেলথ, তার ভালো স্বাস্থ্যের যে সিক্রেট রহস্য লাইস ইন দ্য ফ্যাক্ট, লুকিয়ে আছে এই ঘটনার মধ্যে, দ্যাট হি ইজ গেটিং আপ, মানে কি সে উঠছে বলছে না, বলতে চাইছে না, সে ওঠে বিফোর সানরাইজ, সূর্য উদয়ের আগে সে ওঠে, এবং উঠে যে তাজা হাওয়া, সেই তাজা যে এয়ার বাতাস, সেই বাতাসে সে শ্বাস প্রশ্বাস নেয়, ঠিক আছে। তো এখানে ওঠে মানে সিম্পল প্রেজেন্ট, তাহলে ইজ গেটিং হবে না, শুধু গেট হবে। তাহলে হি থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে কি হবে গেটস। হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস দিলে গেটস হবে। তাহলে কি হবে, দ্যাট হি গেটস আপ বিফোর সানরাইজ অ্যান্ড হ্যাজ ফ্রেশ এয়ার, হি গেটস আপ। অলরাইট, এবার যাব নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 6 দাগ বলছে অ্যাজ সুন অ্যাজ হি উইল রিচ হোম, অ্যাজ সুন অ্যাজ হি উইল রিচ হোম, একটু আগেই বললাম যে অ্যাজ সুন অ্যাজ হচ্ছে একটা কনজাংশন, তারপরে কখনোই শ্যাল উইল কিন্তু বসবে না, অ্যাজ সুন অ্যাজের পরে কখনো শ্যাল উইল বসবে না। আর কিসের পরে বসবে না আমরা আলোচনা করেছিলাম। তো অ্যাজ সুন অ্যাজের পরে কন্ডিশনাল বাক্য, সেই কারণে অ্যাজ সুন অ্যাজের পরে শ্যাল উইল বসবে না, শুধু ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তাহলে বলতে চাইছে অ্যাজ সুন অ্যাজ, যেই না হি রিচ, তাহলে হি থার্ড পার্সন সিঙ্গুলার, আমাদের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই ইএস হবে, তাহলে রিচেস ইএস হবে। অ্যাজ সুন অ্যাজ হি রিচেস হোম, যেই না সে বাড়ি ফেরে বা যেই না সে বাড়ি ফিরবে, হি উইল সেন্ড ইউ, সে তোমাকে পাঠাবে দ্য বুকস, বইটা, ইউ আর ইন নিড অফ, যে বইটা তোমার এখন প্রয়োজন, ঠিক আছে। দেখো বাংলা করলে আমাদের মনে হবে কিন্তু ভবিষ্যৎকাল শ্যাল উইল বসা উচিত, কিন্তু নিয়ম হচ্ছে এটাই, কন্ডিশনাল বাক্যে পরের অংশে শ্যাল উইল হবে। দেখো এই অংশে প্রথম বাক্যটা এইখানে শেষ হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ হি উইল রিচ হোম, এইখানে প্রথম বাক্যটা শেষ হচ্ছে যেই না সে বাড়ি ফিরবে, পরের বাক্য যেখানে শুরু হচ্ছে সেই পরের বাক্যে কিন্তু শ্যাল উইল বসাবো, প্রথমটায় আমরা শ্যাল উইল বসাবো না, প্রথমটায় সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ হি রিচেস হোম হি উইল সেন্ড ইউ দ্য বুকস। অলরাইট, এবার যাব নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 7 দাগ, হি সিমস টু বি হ্যাপি, তাকে দেখে মনে হচ্ছে, দেখো সিম বলেছিলাম মনে হওয়া, সিম হচ্ছে নন প্রোগ্রেসিভ ভার্ব, সিম হচ্ছে কি নন প্রোগ্রেসিভ ভার্ব, কোনো সময় কিন্তু ভার্ব হিসাবে বসলে তার আইএনজি হবে না, ঠিক আছে, নন প্রোগ্রেসিভ ভার্ব সিম, আগে বলেছিলাম আমরা, আগে আলোচনা করেছি। তো এখানে কি বলছে দেখো, বলছে হি সিমস টু বি হ্যাপি, তাকে দেখে মনে হচ্ছে খুব খুশি, বিকজ কারণ হিজ ফ্যামিলি, তার পরিবার, হ্যাড কাম ফ্রম ভিলেজ, তার পরিবার তার ফ্যামিলি গ্রাম থেকে এসেছে। দেখো সিমস প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু হচ্ছে, বাক্যের টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে। তাকে দেখে মনে হচ্ছে সে খুব খুশি, কারণ তার ফ্যামিলি এসেছে গ্রাম থেকে, টু লিভ বাস করতে, উইথ হিম তার সঙ্গে। তাহলে এসেছে করেছে খেয়েছে, এরকম বললে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরমেশন কি, হ্যাভ হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরমেশন কি আমাদের, হ্যাভ বা হ্যাজ দেব, হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে হ্যাড হবে না, হ্যাডের জায়গায় হ্যাভ বা হ্যাজ হবে। এবার হিজ ফ্যামিলি মানে পরিবার কিন্তু পুরো একটা, মানে সদস্যদের কথা বলেনি, পরিবারটা একটাই, তাহলে হ্যাজ হবে, হিজ ফ্যামিলি হ্যাজ, ঠিক আছে। দেখো এখানে ফ্যামিলি কিন্তু একের বেশি হতে পারে, মানে ফ্যামিলির মেম্বাররা কিন্তু একের বেশি হতে পারে, ঠিক আছে, কিন্তু পুরো যে কজন মেম্বার আছে তারা নিয়ে তো একটাই ফ্যামিলি, তাহলে ফ্যামিলিটা সিঙ্গুলার, সেই কারণে হ্যাডটা আমাদের হ্যাজ হবে। তাহলে কী হবে ভালো করে বুঝে নাও, হি সিমস টু বি হ্যাপি, তাকে দেখে মনে হচ্ছে সে খুব খুশি, বিকজ হিজ ফ্যামিলি হ্যাজ কাম ফ্রম ভিলেজ, তার ফ্যামিলি গ্রাম থেকে এসেছে, টু লিভ উইথ হিম, তার সঙ্গে বাস করতে। ওকে, তো পুরো ক্লিয়ার। এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, 8 দাগ কী বলছে দেখো, 8 দাগ বলছে কি, আমরা একটু দেখে নেবো। 8 দাগ বলছে যে
ইট ইজ হাই টাইম, ঠিক আছে, মানে এটাই সঠিক সময়। ইট ইজ হাই টাইম মানে এটাই সঠিক সময়। ইট ইজ হাই টাইম, এটাই সঠিক সময়। ইউ আর রিডিং দিস ওয়ার্ক মাই ফ্রেন্ড, ইউ আর রিডিং দিস ওয়ার্ক, ঠিক আছে, এটাই হলো সঠিক সময় যে তুমি সঠিক সময়ে বইটা পড়ছো, সঠিক সময়ে রিডিং দিস ওয়ার্ক। হ্যাঁ, তুমি এই ওয়ার্ক বলতে এই কাজটা বলতে বই, এই বইটা তুমি পড়ছো। মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু এটা আমাকে বলেছিল। এইবার দেখো এখানে যে ভুলটা আছে, যেটা ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে, যে একটা ফ্রেজ আছে, এই সমস্ত ফ্রেজগুলোর পরে সিম্পল প্রেজেন্ট টেন্স, আমি পুরো বাক্য যেমন আছে তেমন মানে বললাম, কিন্তু ব্যাপারটা এরকম যে যখন এই রকম ফ্রেজ দিয়ে বাক্য শুরু হবে, মনে করো ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, আর কি আছে, আর একটা আছে হচ্ছে ইট ইজ অ্যাবাউট, ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। এই যে তিনটে ফ্রেজ, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম আর ইট ইজ অ্যাবাউট টাইম, এদের পর যে বাক্যটা শুরু হবে সেই বাক্যটা কি হবে, সিম্পল পাস্টে হবে, মানে ভার্বের সেকেন্ড ফর্ম সিম্পল পাস্টে হবে। তাহলে ইট ইজ টাইম মাথায় রাখবে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম আর ইট ইজ অ্যাবাউট টাইম, এই তিনটে ফ্রেজ থাকলে এদের পরে কিন্তু ভার্বটা সেকেন্ড ফর্মে হবে, অনলি ভার্ব সেকেন্ড ফর্ম। তাহলে এখানে ইউ আর রিডিং ছিল, আর রিডিং হবে না, শুধু রিড ভার্বের সেকেন্ড ফর্ম, তো রিডের সেকেন্ড ফর্ম কিন্তু রেড হবে, রিড রেড। তাহলে কি হবে, ইট ইজ হাই টাইম ইউ রেড দিস ওয়ার্ক, ইউ রেড দিস ওয়ার্ক, ইট ইজ হাই টাইম ইউ রেড দিস ওয়ার্ক মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলেছিল, ঠিক আছে, মানে বলতে যে এটাই হলো উপযুক্ত সময় তোমার এই বইটা পড়ার, মাই ফ্রেন্ড সেড টু মি, এটা হচ্ছে নিয়ম। এই ফ্রেজগুলোর পরে সিম্পল পাস্ট টেন্স হবে। এবার কেন হবে সেটা নিয়ে আমরা পরে একটা ভিডিওতে আলোচনা করব। চলো এবার নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, ঠিক আছে। তো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এদের পরে কেন সিম্পল পাস্ট হয় এটা নিয়ে আমরা পরে একটা ভিডিওতে আলোচনা করব। তো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে যে 9 দাগ, বলছে আই হ্যাভ গট দ্য ইনফরমেশন, আমি পেয়েছি খবরটা, দ্যাট ইয়োর ফাদার হ্যাজ ডাইড লাস্ট উইক, তোমার বাবা মারা গেছে লাস্ট উইক মানে শেষ সপ্তাহে মারা গেছে। এবার ব্যাপারটা দেখো, কোনো বাক্যের মধ্যে যদি এই ওয়ার্ডগুলো থাকে যে লাস্ট, ইয়েস্টারডে, ইয়েস্টারডে, লাস্ট ইয়েস্টারডে এগো, লাস্ট ইয়েস্টারডে এগো, আর হচ্ছে কি প্রিভিয়াস, এই চারটে ওয়ার্ড PREVIOUS, কোনো বাক্যের মধ্যে যদি লাস্ট থাকে, ইয়েস্টারডে থাকে, এগো থাকে আর প্রিভিয়াস থাকে, তাহলে এই চারটে ওয়ার্ড কোনো বাক্যের মধ্যে থাকলে সেই বাক্যটা কিন্তু সিম্পল পাস্টে হবে, ঠিক আছে, এর আগের যে বাক্যটা থাকবে। তো কি বলছে, আই হ্যাভ গট দ্য ইনফরমেশন, আমি পেয়েছি খবরটা, দ্যাট যে, তাহলে এর সঙ্গে এখানে একটা বাক্য শেষ হয়ে গেল, এই বাক্যটা তো প্রেজেন্ট পারফেক্টে আছে, আমি পেয়েছি দ্য ইনফরমেশন খবরটা, দ্যাট, এইবার দ্যাট থেকে যে বাক্যটা শুরু হচ্ছে, মানে যে বাক্যের মধ্যে এই লাস্ট, প্রিভিয়াস, এগো, ইয়েস্টারডে থাকবে সেই বাক্যটা কিন্তু সিম্পল পাস্ট হবে, দ্যাট যে ইয়োর ফাদার হ্যাজ ডায়েড, তাহলে এইখানে হ্যাজটা বাদ যাবে, শুধু ডায়েড হবে, ইয়োর ফাদার ডায়েড লাস্ট উইক, বোঝা গেল। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট বলছে 10 দাগ কি বলছে, 10 দাগ বলছে মেনি অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের অনেকে টোল্ড টু কাম হিয়ার, আমার বন্ধুদের মধ্যে অনেকেই টোল্ড বলেছিল টু কাম হিয়ার এখানে আসতে, টুডে আজকে, বাট নান অফ দেম অ্যারাইভড ইয়েট, কিন্তু তারা এখনও কেউ, ইয়েট মানে কি এখনও পর্যন্ত, মানে তাদের কেউই, দেম মানে তাদের, এবং অবের আগেরটা সাবজেক্ট আমাদের নান মানে কেউই, তাদের কেউই এখনও এসে পৌঁছায়নি। তাহলে পৌঁছেছে ইংলিশ কি, পৌঁছেছে ইংলিশ হচ্ছে হ্যাজ অ্যারাইভড, নান ARRIVED, নান। তাহলে দেখো প্রিপোজিশন হচ্ছে অবের আগেরটা সাবজেক্ট হয়, নান মানে কি একজনও না, মানে সাবজেক্ট হচ্ছে আমাদের সিঙ্গুলার ধরবো আমরা, সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাভ বা হ্যাজের কী হবে, হ্যাজ হবে, সেই কারণে আমি হ্যাজ নিয়েছি। তাহলে নান অফ দেম যদি পৌঁছেছে বলি তাহলে কি হবে, নান অফ দেম হ্যাজ অ্যারাইভড, নান অফ দেম হ্যাজ অ্যারাইভড, ঠিক আছে। এইবার দেখো, এবার এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই যে ইয়েট শব্দটা থাকলে ইয়েটের আগের বাক্যটা সবসময় প্রেজেন্ট পারফেক্ট হবে, ইয়েটের বাক্যটা সবসময় কিন্তু পারফেক্ট টেন্স হবে, পারফেক্ট প্রেজেন্ট টেন্স আছে মানে প্রেজেন্ট পারফেক্ট হবে, ঠিক আছে। হ্যাঁ প্রেজেন্ট টেন্সের সেন্স বলছে কি আরেকবার পড়ি বাক্যটা, মেনি অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের অনেকেই টোল্ড বলেছিল টু কাম হিয়ার এখানে আসতে, বাট কিন্তু তারা এখনও এখানে কেউ পৌঁছায়নি। তাহলে পৌঁছেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পৌঁছেছে, বলেছে, করেছে, খেয়েছে প্রেজেন্ট পারফেক্ট, আর পৌঁছায়নি জাস্ট নেগেটিভ, শুধু একটা নট আনবো, যে নান শব্দটা নান নেগেটিভ, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হবে, নান অফ দেম
শুধু অ্যারাইভড হবে না, হ্যাজ অ্যারাইভড, নান অফ দেম হ্যাজ অ্যারাইভড, তাদের মধ্যে কেউ এখনও আসেনি ইয়েট। তাহলে এখান থেকে এটা মাথায় রাখবে, ইয়েটের আগের বাক্যটা কিন্তু পারফেক্ট টেন্স হয়, ইয়েটের আগের বাক্যটা পারফেক্ট টেন্স হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মোস্ট অফ দ্য কেসেস প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বেশিরভাগ ক্ষেত্রে 95-98% ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, এবার যাবো নেক্সট। নেক্সট কী বলছে দেখো, 11 দাগ বলছে রুচিকা সেইস, রুচিকা বলে দ্যাট শি উইল টেক হার আমব্রেলা, সে তার আমব্রেলা নেবে ইন কেসের মানে কিন্তু যদি, ইন কেসের মানে যদি, ভেরি ইম্পর্টেন্ট, এটা না বুঝতে পারলে করতে পারবে না। রুচিকা সেইস, রুচিকা বলে দ্যাট শি উইল টেক হার আমব্রেলা, সে তার আমব্রেলাটা আনবে ইন কেস যদি ইট উইল রেইন। তাহলে আমরা একটু আগে করলাম কি, ইফ যে কনজাংশনটা আমরা বললাম, এই ইফ কনজাংশনের পরে এটা কিন্তু একটা কন্ডিশনাল বাক্য হয়ে গেল। এই কনজাংশন থাকা মানে এটা হচ্ছে একটা কন্ডিশনাল বাক্য, এবং কন্ডিশনাল বাক্যে এই ইফের সাথে যে বাক্যটা থাকবে সেই বাক্যে শ্যাল উইল বসবে না, তাই তো। আর কি আছে, ইফ, টিল, আনটিল, আফটার, বিফোর, হোয়েন, অ্যাজ সুন অ্যাজ আমরা একটু আগে করলাম, তাহলে শ্যাল উইলটা হবে না। তাহলে রুচিকা সেইস দ্যাট শি উইল টেক হার আমব্রেলা ইন কেস মানে ইফ, ইট শুধু রেইন হবে, আর ইট থার্ড পার্সন সিঙ্গুলার, ইট থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস যুক্ত হবে, রেইনস হবে, ইফ ইট রেইনস, RAINS, রেইনস, ইফ ইট রেইনস। অলরাইট, এবার যাবো নেক্সট। 12 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 12 দাগ বলছে যে আই উইল লেট ইউ নো, আমি তোমাকে জানাবো, আই উইল লেট ইউ নো মানে আমি তোমাকে জানাবো, অ্যাজ সুন অ্যাজ আই উইল, অ্যাজ সুন অ্যাজ, আবার দেখো এটা একটা কনজাংশন, তাহলে অ্যাজ সুন অ্যাজের পরে কখনো শ্যাল উইল বসবে না, তাহলে কাটা। তাহলে আই উইল লেট ইউ নো অ্যাজ সুন অ্যাজ আই গেট এনি ইনফরমেশন অ্যাবাউট ইউর জব, আমি তোমার এই কাজের সম্পর্কে যখনই কোনো খবর পাবো আমি তোমাকে জানাবো, লেট ইউ নো মানে জানাবো। অলরাইট, 12 হয়ে গেল, এবার যাবো নেক্সট। হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে হচ্ছে 13 দাগ, নেক্সট কোয়েশ্চেন বলছে, হ্যাঁ 13 দাগ কী বলছে দেখো, 13 দাগ বলছে ওয়েন আই উইল বি 30, যখন আমার বয়স হবে 30 বছর, মোস্ট অফ মাই ফ্রেন্ডস, বেশিরভাগ আমার বন্ধুদের বেশিরভাগই, উইল বি অ্যাবাভ 30 মানে 30-র ওপরে উঠে যাবে, অ্যাবাভ 30 মানে 30-র বেশি বয়স হয়ে যাবে, ঠিক আছে। সরি 35, তো এখানে বলতে চেয়েছে ওয়েন আই উইল বি 30, যখন আমার বয়স 30 বছর হবে, মোস্ট অফ মাই ফ্রেন্ডস উইল বি অ্যাবাভ 30। হ্যাঁ এবার 13 দাগ কী বলছে দেখো, 13 দাগ বলছে যে ওয়েন আই উইল বি 30, ওয়েন আই উইল বি, দেখো আবার সেই ওয়েন দিয়ে বাক্য শুরু হচ্ছে, তার মানে একটা কন্ডিশনাল বাক্য, ওয়েনের পরে কনজাংশন, ওয়েন হচ্ছে কনজাংশন, তাহলে ওয়েন দিয়ে বাক্য শুরু হলে ওয়েনের পরে শ্যাল উইল বসবে না, উইল কাটা। তাহলে কী হবে, ওয়েন আই অ্যাম হবে, ওয়েন আই অ্যাম হবে, বি ভার্ব লাগবে একটা, ওয়েন আই অ্যাম, তাহলে ওয়েন আই অ্যাম 30, যখন আমার বয়স হবে 30 বছর, মোস্ট অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের বেশিরভাগই, উইল বি অ্যাবাভ 35, তাদের বয়স 35-এর বেশি হয়ে যাবে, বি শিওর, একদম নিশ্চিতভাবে, ঠিক আছে। তাহলে ওয়েনের পরে শ্যাল উইল হবে না, তাহলে বি ভার্ব আছে মানে বি হবে, আয়ের পরে বি বসে না, আই অ্যাম, ওয়েন আই অ্যাম 30, মোস্ট অফ মাই ফ্রেন্ডস উইল বি অ্যাবাভ 35, বি শিওর। অলরাইট, এটা নিয়ে নিশ্চিত হও। তাহলে কি বলছে, দিস ইজ, পরের বাক্য কি বলছে, 14 দাগ কি বলছে, 14 দাগ বলছে যে দিস ইজ ইনডিড, এটা সত্যি দ্য ফার্স্ট টাইম, দিস ইজ ইনডিড দ্য ফার্স্ট টাইম মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ, আমার জীবনের প্রথমবার এটা, যে আই হিয়ার সাচ অ্যান ইন্টারেস্টিং স্টোরি, আমি এরকম একটা মজাদার গল্প শুনলাম। দেখো এই যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এই যে ফ্রেজটা, এই ফ্রেজের পরে সবসময় মাথায় রাখবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, পারফেক্ট। যদি মিনিং করো তাহলেও বুঝতে পারবে। ধরো কোনো একটা মুভি আমি দেখেছি, সেই মুভিটা দেখার পরেই কিন্তু আমি বলবো এটাই হচ্ছে প্রথমবার আমি এরকম একটা বই দেখলাম, তাহলে দেখেছি, তাহলে দেখা হয়ে যাওয়ার পরেই আমরা বলবো দেখলাম, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স, যে কাজটা সবেমাত্র হয়েছে, যে কাজটা সবেমাত্র আমি শেষ করলাম, সেই বাক্যটা সবসময় কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। তাহলে
দিস ইজ দ্য ফার্স্ট টাইম থাকলেই বুঝবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে পরের অংশটা, ঠিক আছে? তাহলে দিস ইজ ইনডিড দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ, এটাই আমার জীবনের প্রথমবার, দ্যাট আই হ্যাভ হার্ড হবে। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম, আয়ের পরে হ্যাভ বসে আই হ্যাভ, আর হিয়ারের থার্ড ফর্ম হার্ড, HEARD, হার্ড। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ দ্যাট আই হ্যাভ হার্ড সাচ অ্যান ইন্টারেস্টিং স্টোরি, আমি এরকম একটা মজাদার গল্প শুনলাম। এবার যাবো নেক্সট, নেক্সট 15 দাগ কী বলতে দেখো, নেক্সট 15 দাগ বলছে যে বিফোর দ্য অ্যালার্ম হ্যাড স্টপড রিঙ্গিং, মানে অ্যালার্মটা বাজা বন্ধ হওয়ার আগেই ভিনা হ্যাড পুলড অফ দ্য শেড, মানে একটা ছায়া বা একটা পর্দা মতো ছিল, সেটা সে টান দিয়ে তুলেছিল, ঠিক আছে? ছায়াটা সরিয়েছিল বা পর্দাটা সরিয়েছিল। তো এখানে যেটা বলতে চেয়েছে দুটো কাজ, দেখো অতীতে পাস্ট টেন্সে সবসময় মাথায় রাখবে, পাস্ট টেন্সে যদি দুটো কাজ থাকে, একটা কাজ এবং সেকেন্ড কাজ, দুটো কাজ থাকে, যে কাজটা আগে হবে, ফার্স্ট যে কাজটা হবে সেটা পাস্ট পারফেক্টে হবে। পাস্ট পারফেক্ট মানে কি, হ্যাড প্লাস V3, আর যেটা সেকেন্ডে হবে, পরে কাজটা হবে, সেখানে সিম্পল ভার্বের সেকেন্ড ফর্ম হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের দেখতে হবে কোন কাজটা আগে হয়েছিল। বিফোর দ্য অ্যালার্ম হ্যাড স্টপড রিঙ্গিং, তাহলে অ্যালার্মটা বন্ধ হওয়ার আগেই ভিনা হ্যাড পুলড আপ দ্য শেড, ভিনা শেডটা তুলেছিল বা সরিয়েছিল, ঠিক আছে? তাহলে আগে সরিয়েছিল, এখানে হ্যাড V3 হবে, তারপরে অ্যালার্ম বন্ধ করেছিল, হ্যাঁ, হ্যাড স্টপড রিঙ্গিং, তাহলে আগে সরিয়েছিল, তাহলে হ্যাড পুল, ঠিক আছে? তাহলে পরেরটা কি আছে, যে অ্যালার্ম বন্ধ করেছিল এটা সিম্পল, পরে হয়েছে এটা সিম্পল V2 হবে, তাহলে হ্যাডটা কাটা যাবে। তাহলে বাক্যটা একবার শোনো, বিফোর দ্য অ্যালার্ম স্টপড রিঙ্গিং ভিনা হ্যাড পুলড আপ দ্য শেড, অলরাইট, এটা মাথায় রাখবে। এবার যাবো নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, যাবো নেক্সট 16 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 16 দাগ বলছে আই হ্যাভ বিন নোয়িং, দেখো নো ভার্বটা একটু আগে আমরা বলেছিলাম নো ভার্ব কিন্তু নন প্রোগ্রেসিভ ভার্ব, এর সঙ্গে কখনো আইএনজি ফর্ম হবে না, ভার্ব হিসাবে বসলে শুধু নো হবে, ঠিক আছে? মানে নো আইএনজি হবে না, অন্য ফর্মে হতে পারে, নোন হতে পারে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কিন্তু নো ভার্বের আইএনজি ফর্মে হবে না, কন্টিনিউয়াস ফর্মে হবে না। তাহলে কি হবে, আই হ্যাভ বিন তুলে দেবো, হ্যাভের পরে নোটাকে নোন করে দেবো, আই হ্যাভ নোন বলতেই পারি, আই হ্যাভ নোন, আই নো হিম বা আই হ্যাভ নোন হিম, দুটোই পারফেক্ট। আই নো হিম বললেও হবে, আই নো হিম বা আই হ্যাভ নোন হিম, হ্যাভ তো এখানে আছেই, আই হ্যাভ আছে, তাহলে আই হ্যাভ নোন হিম বা আই নো হিম ফর 10 years, বাট কিন্তু আমি তাকে 10 বছর ধরে চিনেছি বা চিনি, বাট আই ডোন্ট নো, আমি জানি না ওয়্যার হি লিভ, সে কোথায় বাস করে, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট, তাহলে নো নন প্রোগ্রেসিভ ভার্ব আইএনজি ফর্মে হবে না, তুমি হ্যাভ নো করতে পারো, শুধু নো করতে পারো, দুটোই কিন্তু পারফেক্ট, ইকুয়ালি পারফেক্ট। তো এবার কি বলছে দেখো, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে, হ্যাঁ 17 কি বলছে, হি ইউজেস টু স্টাডি অ্যাটলিস্ট টিল 10 o'clock, মানে সে বলতে চাইছে সে অ্যাটলিস্ট কমপক্ষে 10টা পর্যন্ত পড়াশোনা করে, অ্যাট নাইট, রাত্রেবেলা, অ্যান্ড দেন, এবং তারপর হি গোজ টু স্লিপ। দেখো বাক্যটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, বুঝতেই পারছি, এখানে গোজ রয়েছে আর এখানে ইউজেস, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, দুটো ভার্বের ফার্স্ট ফর্ম, তার সঙ্গে এস বাই এস, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে আমাকে বুঝতে হবে যে এখানে ইউজেস টু হবে না, নর্মালি বলবো সে পড়াশোনা করে, সে প্রতিদিন করে, ঠিক আছে? প্রতিদিন করে, এখানে ইউজেসের কোনো দরকার নেই, ইউজেস টু দরকার নেই। তাহলে হি স্টাডিজ, সে পড়াশোনা করে, স্টাডি, আই রিড, আমি পড়ি, মানে প্রতিদিনই পড়ি, আই রান, আমি দৌড়াই, তার মানে আমি প্রতিদিন দৌড়াই, তাহলে আই রান মানে আমি প্রতিদিন দৌড়াই, তাহলে আই রিড, রিড মানে আমি প্রতিদিন পড়ি, তাহলে আই স্টাডি, STUDY, আই স্টাডি মানে আমি প্রত্যেকদিন পড়াশোনা করি। তাহলে আর হি দিলে কি হবে, হি দিলে হি স্টাডি, DIES, হি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস হবে, তাহলে কি হবে, হি স্টাডিজ, STUDIES, হি স্টাডিজ, তাহলে হবে কি এখানে হি স্টাডিজ হবে, হি স্টাডিজ অ্যাটলিস্ট টিল 10 o'clock অ্যাট নাইট, অ্যান্ড দেন হি গোজ টু স্লিপ। দেখো হির পরে গোজ করেছে, থার্ড পারসন সিঙ্গুলার বলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস দিয়েছে। এবার যাব হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে, 18 দাগ কী বলছে দেখো, 18 দাগ বলছে ইফ হি হ্যাড টাইম টু স্পেয়ার, যদি তার সময় থাকতো, একটুখানি কাজ করার সময় থাকতো, স্পেয়ার, হি উড স্পেন্ড দেম, সে সেই সময়গুলো কাটাতো, উইথ হিজ ফ্যামিলি, তার পরিবারের সাথে। তাহলে ইফ হি হ্যাড টাইম টু স্পেয়ার, যদি তার সময় থাকতো, অতিবাহিত করার মতো সময় থাকতো, হি উড স্পেন্ড, সে কাটাতো সেই টাইমগুলোকে, স্পেন্ড দেম উইথ হিজ ফ্যামিলি, বাক্যের মধ্যে কোনো ভুল নেই। এখানে দেখো পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সে আমরা উড ইউজ করি, একদম পারফেক্ট, কোনো ভুল নেই। তাহলে এটা হবে কি নো ইরর, অলরাইট। তাহলে টেন্সের ব্যালেন্স ঠিক আছে, এমনি আর তাছাড়া কোনো ভুলও নেই। ইফ হি হ্যাড টাইম টু স্পেয়ার হি উড স্পেন্ড দেম উইথ হিজ ফ্যামিলি, সে পরিবারের সাথে কাটাতো।
এবার যেমন নেক্সট 19 দাগ কী বলছে দেখো, 19 দাগ বলছে যে অল দ্য ফ্লাওয়ার্স ইন দ্য পার্ক, সেই পার্কের সমস্ত ফ্লাওয়ারগুলো উইল ডাই, মারা যাবে, বিফোর দ্য রেইনস উইল ফল, বিফোর দ্য রেইনস উইল ফল, ভালো করে মাথায় রাখবে। বিফোর হচ্ছে কি একটা কন্ডিশনাল বাক্যের কনজাংশন, বিফোর একটু আগে বলেছিলাম, আমরা আলোচনা করেছি অনেকবার। তো বিফোরের পরে কখনোই শ্যাল উইল হবে না, অন্য অংশে হবে। দেখো অন্য অংশে উইল আছে, অন্য অংশে উইল আছে, কিন্তু বিফোরের সাথের অংশে কোনো সময় শ্যাল উইল হবে না, কারণ এটা একটা কন্ডিশনাল বাক্য। বিফোরের পরে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে কী হবে, উইলটা বাদ দিয়ে ফল, বিফোর দ্য রেইনস ফল। আর একবার দেখে নিই, অল দ্য ফ্লাওয়ার্স ইন দ্য পার্ক উইল ডাই, সমস্ত ফ্লাওয়ারগুলো পার্কের মারা যাবে, বিফোর দ্য রেইনস ফল, বৃষ্টি পড়ার আগে, ঠিক আছে। এবার দেখো নেক্সট কী বলছে, দেখো নেক্সট আমরা 20 দাগে চলে যাবো। 20 দাগ কী বলছে একটু দেখে নেবো। হ্যাঁ 20 দাগ বলছে যে, 20 দাগ বলছে ইফ হি উড হ্যাভ ডান দিস, যদি সে এটা করতো, হি উড হ্যাভ ডান রং, এখানে একটা ভুল আছে, এখানে একটা হ্যাভ হবে, কেন হবে আমি বলে দিচ্ছি। হি উড হ্যাভ বসবে, হি উড হ্যাভ ডান রং, সে ভুল করতো, অ্যান্ড উড হ্যাভ ডিসঅ্যাপয়েন্টেড, এবং হতাশ করতো, উড হ্যাভ ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ করতো, মেনি অফ হিজ ফ্রেন্ডস, তার অনেক বন্ধুদেরকে। একটা কনস্ট্রাকশন আছে, যদি এই রকম বাক্য আমরা বলি, বাংলাতে অনেক সময় বলে থাকি না, যদি আমি এরকম করতাম তাহলে হয়তো ভালো হতো, যদি আমি আরেকটু পড়াশুনো করতাম তাহলে হয়তো পাস করতাম, যদি আমি সেখানে যেতাম সে হয়তো খুশি হতো, এই ধরনের বাক্যগুলো আমরা কি করব, ইফের সাথে, এই ধরনের বাক্যগুলো আমরা ইফের সাথে হ্যাড প্লাস V3 দেবো, ইফের সাথে হ্যাড প্লাস V3, এবং বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, বাক্যের অন্য অংশে উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ঠিক আছে, এই সমস্ত ভার্বগুলো আমরা ইউজ করব, কুড হ্যাভ বা মাইট হ্যাভ। তাহলে কি বললাম, ইফের সাথে যদি হ্যাড V3 থাকে তাহলে বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসবে। অলরাইট, তাহলে এখানে বাক্যটা কী আছে আমাদের দেখে নাও। এখানে বাক্যটা কী আছে, ইফ ইউ, তাহলে এখানে প্রথমে ইফের সঙ্গে হ্যাড V3, তাহলে এখানে উড হ্যাভটা বাদ যাবে, হ্যাড আর ডান হবে, হ্যাড, এই উড হ্যাভ উঠে গিয়ে হ্যাড হবে। দেখো হ্যাড বসালে পুরো পারফেক্ট। ইফ হি হ্যাড ডান দিস, যদি সে এটা করতো, হি উড হ্যাভ, এইখানে হ্যাভটা বসবে, এখানে এটা টাইপিং মিস্টেক করেছে, প্রথমে হ্যাড V3, পরের অংশে উড হ্যাভ, কুড হ্যাভ হবে, তাহলে উডের সঙ্গে হ্যাভ যোগ হবে। দেখো থার্ড ফর্ম ডান রয়েছেই। তাহলে ইফ হি হ্যাড ডান দিস, যদি সে এটা করতো, হি উড হ্যাভ ডান রং, সে ভুল করতো, অ্যান্ড উড হ্যাভ ডিসঅ্যাপয়েন্টেড, এবং হতাশ করতো, মেনি অফ হিজ ফ্রেন্ডস, তার অনেক বন্ধুদেরকে। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে 21 দাগ বলছে হি রিচড দ্য স্টেশন, সে পৌঁছেছিল স্টেশনে, আফটার দ্য ট্রেন হ্যাড স্টার্টেড, মানে ট্রেনটা শুরু হওয়ার আগেই, ঠিক আছে, হ্যাঁ সে পৌঁছে গেছিলো। এবার ভালো করে দেখো, অতীতে দুটো কাজ হলে, একটু আগেই বললাম যে পাস্টে যদি দুটো কাজ হয়, যেটা আগে হবে সেখানে হ্যাড V3 হবে, যেটা পরে হবে সেটা হবে সিম্পল V2, হ্যাঁ ভার্বের সেকেন্ড ফর্ম, আর যেটা আগে হবে সেটা হবে কি, হ্যাড প্লাস V3। আগের কোশ্চেনে আমরা আলোচনা করেছি একটু আগে। তাহলে এখানে দেখি কোন কাজটা আগে হয়েছে, বলছে হি রিচড দ্য স্টেশন, সে পৌঁছেছিল স্টেশনে, আফটার দ্য ট্রেন হ্যাড স্টার্টেড, তাহলে ট্রেন আগে চালু হয়েছিল তারপরে পৌঁছেছিল, তাহলে পৌঁছানো কাজটা দেখো সিম্পল V2-তে আছে, আর ট্রেন আগে শুরু হয়েছিল, হ্যাড স্টার্টেড আছে, তাহলে এখানে কোনো ভুল নেই। এবার যাবো নেক্সট। হ্যাঁ নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে যে, নেক্সট কোয়েশ্চেন কী বলছে আমরা একটু দেখে নেবো। হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে আই উইশ, আমি চাইছি, আই উইশ, আমার ইচ্ছা যে, হি স ইউ ওয়েন ইউ ওয়্যার লিভিং ইন দিল্লি, মানে একটা মনের ইচ্ছা প্রকাশ করছে যে আমি চাইছি যে যখন, ওয়েন ইউ ওয়্যার লিভিং ইন দিল্লি, যখন তুমি দিল্লিতে বাস করতে, যদি সে তোমাকে দেখতো, তাহলে অতীতে দেখে ফেলতো, কোনো কাজ অতীতে করা হয়ে গেছিল, এরকম বোঝালে পাস্ট পারফেক্ট হবে। কি হবে, পাস্ট পারফেক্ট। তাহলে এখানে বলতেই চেয়েছে দেখো যে, আমি চাইছি যদি সে তোমাকে দেখতো, ওয়েন ইউ ওয়্যার ইন দিল্লি, যদি সে তোমাকে দেখে, মানে তোমাকে দেখে থাকলে কি ভালোটাই না হতো যখন তুমি দিল্লিতে ছিলে, তাহলে এটা পাস্ট পারফেক্টে হবে। আই উইশ হি হ্যাড সিন ইউ, তাহলে আছে, এখানে হবে কি, হ্যাড সিন, মানে আমার মনের ইচ্ছা সে তোমাকে দেখলে খুব ভালো হতো, ওয়েন ইউ ওয়্যার লিভিং ইন দিল্লি, আই উইশ হি হ্যাড সিন ইউ ওয়েন ইউ ওয়্যার ইন দিল্লি, তাহলে হ্যাড V3 হবে, পাস্ট পারফেক্ট হবে। যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট
নেক্সট আরেকটা জিনিস সেটা মাথায় রাখবে সবসময়, যে উইশ আর হোপ, উইশ হোপ এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটা কিন্তু সবসময় পাস্ট টেন্সে হয়, সেই সেন্টেন্সটা সবসময় পাস্ট টেন্সে হবে, পাস্ট, ঠিক আছে। আই উইশ আই হোপের পরে পাস্ট টেন্স হবে। এবার কি বলেছে দেখো, হ্যাঁ এবার কি বলছে দেখো, এবার বলছে যে 23 দাগ কি বলছে, দ্য জাজ হ্যাড নট গিভেন এনি ডিসিশন, বলছে জাজ কোনো রকম ডিসিশন নেয়নি, সিদ্ধান্ত দেয়নি আর কি, আনটিল হি হ্যাড স্টাডিড দ্য কেস, যতক্ষণ না পর্যন্ত সে কেসটা ভালো করে স্টাডি করেছে, গবেষণা করেছে, পর্যবেক্ষণ করেছে, সে কোনো সিদ্ধান্ত দেয়নি। ভালো করে বোঝো, তাহলে আগে দুটো কাজ, অতীতে দুটো কাজ, আগে ভালো করে স্টাডি করেছিল, তাহলে আগে কাজ হলে দুটো কাজের মধ্যে যেটা আগে হবে সেখানে হ্যাড ভি3 হবে, তাহলে হ্যাড ভি3 আছে দেখো, হি হ্যাড স্টাডিড দ্য কেস, সে ভালো করে স্টাডি করেছিল কেসটা, তারপরে কি বলেছে, সে সিদ্ধান্ত নেয়নি, তাহলে সিদ্ধান্ত সব পরেরটা সিম্পল ভি2 হবে, যেটা আগে হয়েছিল সেটা হবে কি হ্যাড প্লাস ভি3, আর যেটা হ্যাড প্লাস ভি3 যেটা পরে হয়েছিল সিম্পল ভি2, আর সিম্পল ভি2র নেগেটিভ ফর্ম কি, সিম্পল ভি2র নেগেটিভ ফর্ম হচ্ছে ডিড, যদি নেগেটিভ লাগে ডিড নট আর ভার্বের ফার্স্ট ফর্ম, তাই তো, ডিড নট ভার্বের ফার্স্ট ফর্ম, দ্য জাজ তাহলে হ্যাড নট গিভেন এইটা উঠে যাবে, সিম্পল ভি2র নেগেটিভ হবে, কারণ পাস্ট পারফেক্ট রয়েছে, এটা পরে হয়েছিল, এটা ভি2 হবে এবং ভি2র নেগেটিভ, তাহলে দ্য জাজ ডিড নট হবে, দ্য জাজ ডিড নট আর ভার্বের ফার্স্ট ফর্ম, কারণ কি ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের কিন্তু ফার্স্ট ফর্ম হয়, মাথায় রাখবে, এটা নোট ডাউন করে নেবে, ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে দ্য জাজ ডিড নট গিভ এনি ডিসিশন until he had studied the case, all right। এবার যাবো নেক্সট 24 দাগ কি বলছে দেখো, 24 দাগ বলছে হি লিভড হিয়ার সিন্স 1980, তাহলে বলেছিলাম ফর বা সিন্সের পরে একটা দীর্ঘ সময় মেনশন থাকলে আগের বাক্যটা কিন্তু পারফেক্ট হয়, আর মোস্ট অফ দ্য কেসেস প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, একটু আগেই বললাম, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি আমাদের হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। কী বলেছে দেখো, একটা দীর্ঘ সময় অবশ্যই মেনশন করেছে, বলছে হি লিভড হিয়ার, সে এখানে বাস করতো, সিন্স 1980 1980 সাল থেকে এখনও বাস করছে, দেয়ারফর সেই কারণে হি নোজ, দেখো প্রেজেন্ট টেন্স আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হবে, তাহলে দেয়ারফর সেই কারণে হি নোজ, সে জানে এভরিথিং সব কিছু, হিজ whereabouts মানে বাসস্থান, সে তার বাসস্থান সম্পর্কে সব কিছু জানে, তাহলে শুধু লিভড হবে না, হি হ্যাজ লিভড বা হ্যাজ বিন লিভিং, তাহলে তুমি এখানে হ্যাজ বলতে পারো, হি হ্যাজ লিভড হিয়ার, সে বাস করেছে এখানে, বা হ্যাজ বিন লিভিং হিয়ার, যে কোনো একটা হয় প্রেজেন্ট পারফেক্ট আর না হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হি হ্যাজ লিভড হিয়ার বা হি হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স 1980, 1990 সাল থেকে সে এখানে বাস করেছে বা করছে, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিলেই আমার মনে হয় বেশি শুনতে ভালো লাগবে, তো দুটোর যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে। হ্যাঁ এবার যাবো 25 দাগ কি বলছে দেখো, তো আজকে 27 দাগ পর্যন্ত আমরা করব, আর 3টে আছে, কি বলছে দেখো, 25 বলছে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর দিস ইনস্টিটিউশন, আমি কাজ করছি এই ইনস্টিটিউশনের হয়ে, ফর দ্য লাস্ট 5 years, শেষ 5 বছর ধরে, তাহলে ফরের পরে একটা দীর্ঘ সময় মেনশন আছে, আগের বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখানে রেখেছে, প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে ঠিকই আছে, বলেছিলাম ফর বা সিন্সের পরে সময় মেনশন থাকলে আগের বাক্যটা পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াসে হবে, তাহলে এখানে ঠিকই আছে, আই হ্যাভ বিন ওয়ার্কিং, আমি কাজ করছি অনেক দিন ধরে, ফর দিস ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউশনের হয়ে, ফর দ্য লাস্ট 5 years, শেষ 5 বছর ধরে, কোনো ভুল নেই, তাহলে এটা হবে কি নো ইরার। এবার যাবো নেক্সট 26 দাগ কি বলেছে দেখো, 26 দাগ বলছে ইফ উই হ্যাড রাম ইন আওয়ার টিম, বলছে যদি আমাদের টিমে রাম থাকতো, উই উড হ্যাভ ওন, তাহলে সেই কনস্ট্রাকশানে ইফের সাথে যদি হ্যাড প্লাস ভি3 থাকে, তাহলে বাক্যের অন্য অংশে কি হবে, উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, ঠিক আছে, বাক্যের অন্য অংশে উড হ্যাভ, WOULD, একটু আগেই বললাম উড হ্যাভ হবে, কুড হ্যাভ, COULD, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসবে, যে কোনো একটা, যখন যেরকম বাক্যের মিনিং অনুযায়ী আমরা নেব। তাহলে ইফের সঙ্গে হ্যাড ভি3 নেই, শুধু হ্যাড রয়েছে, আবার একটা হ্যাড রাখবে, থাকা বলেছে মানে হ্যাভ ভার্ব, তাহলে হ্যাভের থার্ড ফর্ম হ্যাড, আর এই প্রথম হ্যাডটা কিন্তু নিয়মের হ্যাড, আর পরের হ্যাডটা হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম হ্যাড, তাহলে এখানে থাকা বলেছে, থাকা ভার্ব কি, থাকা ভার্ব মানে হ্যাভ, আমার আছে আই হ্যাভ, আমার ছিল আই হ্যাড,
তাহলে থাকা বোঝালে হ্যাভ দেবো আমরা। তাহলে ইফ উই হ্যাড দুটো হ্যাড হবে, একটা নিয়মের হ্যাড আর একটা মেন ভার্বের থার্ড ফর্ম হ্যাড। তাহলে ইফ উই হ্যাড রাম ইন আওয়ার টিম, আমাদের টিমে রাম থাকতো, উই উড হ্যাভ ওন, আমরা জিততে পারতাম দ্য ম্যাচটা এগেনস্ট বাংলাদেশের বিরুদ্ধে। অলরাইট, এবার যাব নেক্সট কোয়েশ্চেন। 26 হয়ে গেল, এবার যাব নেক্সট কোয়েশ্চেন, মানে 27 দাগ। হ্যাঁ 27 দাগ কী বলছে আমরা দেখে নেবো। 27 দাগ কী বলছে দেখো। হ্যাঁ 27 দাগ বলছে যে, 27 দাগ কী বলছে, বলছে মাই সেক্রেটারি কেম টু দ্য মিটিং, আমার সেক্রেটারি মিটিংয়ে এসেছিল লেটার দেন আই এক্সপেক্ট, মানে আমি আশা করেছিলাম লেট করে আসবে, কিন্তু যতটা আমি আশা করেছিলাম তার থেকে অনেক দেরি করে সে এসেছিল। তাহলে দেখো এখানেও কিন্তু অতীতে দুটো কাজ, এখানেও কিন্তু পাস্ট টেন্স PAST পাস্ট টেন্সে দুটো কাজ। এক নম্বর কাজ আমি আশা করেছিলাম, আর একটা কাজ সে এসেছিল। তাহলে আমি আশা করেছিলাম আগে, তাহলে এক্সপেক্ট করাটা আগে হয়েছিল এবং সে এসেছিল পরে, তাই তো। তাহলে যেটা আশা করেছিলাম সেটা হ্যাড V3, অতীতে দুটো কাজ হলে যেটা আগে হয় সেখানে আমাদের কি হবে, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, পরেরটা সিম্পল V2। তাহলে এটা কি হবে, আই হ্যাড এক্সপেক্টেড। সিম্পল V2 তো আছেই এখানে, কেম। তাহলে মাই সেক্রেটারি কেম টু দ্য মিটিং, একটু মুছে দিই, মাই সেক্রেটারি কেম টু দ্য মিটিং, ঠিক আছে। তো কী বলছে দেখো, বলছে মাই সেক্রেটারি কেম টু দ্য মিটিং, আমার সেক্রেটারি মিটিংয়ে এসেছিল লেটার অনেক দেরি করে, দেন আই এক্সপেক্টেড, এটা হবে দেন আই হ্যাড এক্সপেক্টেড, দেন আই হ্যাড এক্সপেক্টেড, EXPECTED, দেন আই হ্যাড এক্সপেক্টেড। অলরাইট, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট টেন্স নিয়ে আলোচনা করব, দুটো ক্লাস করব। তো নেক্সট যে টেন্স নিয়ে আলোচনা করব ক্লাসে, কোনো প্রবলেম থাকলে বলবে, সেই ক্লাসে আমরা প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব।